আসসালামু আলাইকুম। পৃথিবীতে আপনি যাই করেন, ভালো করেন বা মন্দ করেন, এটা কিন্তু ফিরে আপনার দিকেই আসবে। নিউটন তার তৃতীয় সূত্রে বলছেন যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন, যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত একটা প্রতিক্রিয়া আছে। তো মানুষের জীবনের ক্ষেত্রেও কিন্তু এরকমই। আপনি যদি কারোর সঙ্গে অন্যায় করেন, তাহলে জীবনের কোনো না কোনো একটা স্টেজে গিয়ে আপনার সঙ্গে সেই অন্যায়টা হবে। আপনি যদি চুরি করেন, কাউকে ঠকান, তাহলে জীবনের কোনো না কোনো পর্যায়ে আপনার কোনো জিনিস চুরি হবে, আপনিও ঠকবেন। ব্যাপারটা আসলে এরকমই। একটা ছোট্ট গল্প বলি। কোনো এক গ্রামে এক গরিব কৃষক বসবাস করত। তিনি ঘি বানাতেন এবং এই ঘি বাজারের এক দোকানে গিয়ে বিক্রি করতেন। তো যেই বড় দোকানে বিক্রি করতেন, তার সঙ্গে অনেক ভালো সম্পর্ক হয়ে গেছিল। প্রতিদিন এই গরিব কৃষক যতটুকু করে ঘি তৈরি করতে পারেন, এটা তিনি সেই বাজারের দোকানদারকে প্রতিদিন দিয়ে আসেন। তো এই দুজনের মধ্যে এমন একটা সম্পর্ক হয়ে গিয়েছিল যে দোকানদার এই ঘি আর মাপতেন না কখনোই। অনেক ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল, বন্ধুত্বের একটা খুব ঘনিষ্ঠ জনে পরিণত হয়ে গিয়েছিল। তো হুট করে একদিন দোকানদার ভাবলো যে এই ঘিটা দেখি, আজকে একটু মেপে দেখি কতটুকু আছে। তো এই দোকানদার যখন ঘি মাপলেন, দেখলেন যে 1 কেজি ঘিয়ের জায়গায় রয়েছে সেখানে 900 গ্রাম ঘি। তো ইনি অনেক রাগান্বিত হলেন এবং সিদ্ধান্ত নিলেন যে এই কৃষকের সঙ্গে তিনি ঘিয়ের ব্যবসা করবেন না আর। তো পরদিন যখন আবার ঘি নিয়ে কৃষক আসলো দোকানদারের কাছে, তখন উনি দোকানদার কৃষককে বলল যে তুমি এতটাই চোর, এতটাই বাটপার, এতটাই নিমকহারাম যে তোমার সাথে আর আমি ব্যবসা করতে পারছি না। তো এই কৃষক খুবই অবাক হলেন। তিনি দোকানদারকে জিজ্ঞেস করলেন যে ভাই, কেন আপনি আমার সঙ্গে ব্যবসা করবেন না? আমি কি দোষ করলাম এমন? তো তিনি বললেন যে দেখো, তুমি আমাকে যে ঘি দিচ্ছ প্রতিদিন, এই ঘি তো আমি মাপি না, তোমার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। তো দেখো, এই যে তুমি যে ঘি দিয়েছো, 1 কেজির ঘি যেখানে, সেখানে 900 গ্রাম ঘি রয়েছে, অথচ তুমি আমার কাছ থেকে 1 কেজি ঘির টাকাই কিন্তু নিচ্ছ। তো এরপরেই সেই কৃষক বললেন যে ভাই দেখেন, আমি তো অনেক গরিব মানুষ, আমার বাসায় কিন্তু এই ঘি পরিমাপ করার জন্য কোনো বাটখারা নেই। তো আমি তাহলে কি দিয়ে মাপছি? এই যে 2 দিন 1 দিন পর পরে আমি আপনার কাছে 1 কেজি করে লবণ বা 1 কেজি করে চিনি, যেটাই হোক আর কি, নিয়ে যাই। এইটা দিয়ে এইটা পাল্লার এক সাইডে রাখি এবং আমার ঘি এক সাইডে রাখি, রেখে কিন্তু সেইটা দিয়ে মেপে কিন্তু আমি আপনার কাছে এগুলো নিয়ে আসি। তো এই কথা যখন দোকানদার শুনলো, তখন সে অত্যন্ত লজ্জিত হয়ে গেল। তো দেখুন, ব্যাপার সেটা না। ব্যাপার হচ্ছে যে আমি প্রথমে যে বলেছিলাম যে আপনি যাই করবেন তা কিন্তু আপনার কাছে আবার ফিরে আসবে, তাই কিন্তু ঘটেছে। দেখেন, আমরা বিভিন্ন দোকানে কিন্তু বিভিন্ন ধরনের পণ্য কিনি। যেমন যদি কলার কথা বলি, যে কলাতে ফরমালিন দিচ্ছে কলা বিক্রেতা। এখন কলা বিক্রেতা মনে করছে যে আমি তো কলা খাই না, কলা তো খায় আর একজন। আবার সেই কলা বিক্রেতা কিন্তু সেই তেল কিনতেছে, যে তেল 1 লিটারের জায়গায় কিন্তু 900 মিলি রয়েছে। তো ব্যাপারটা দেখেন, আপনি কাউকে ঠকাচ্ছেন, আবার ব্যাক করে আপনাকে আবার কেউ ঠকাচ্ছে। দেখুন, এটাই বাস্তবতা যে আপনি জীবনে যে অন্যায়, যে অবিচার যাই করেন না কেন, এটার কিন্তু প্রতিশোধ, রিভেঞ্জ অব নেচার যেটাকে বলে, এটা কিন্তু ঘটবেই আপনার জীবনের কোনো না কোনো একটা পর্যায়ে। সো আমরা ব্যক্তি যদি ভালো হই, আমরা ব্যক্তি যদি সৎ হই, তাহলে কিন্তু এই সমাজ, দেশ কিন্তু আরো অনেক উন্নত হবে। তো চলুন সিদ্ধান্ত নেই ভালো হওয়ার।